দলের নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে কর্মাধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন পুরসুরা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্ত। তিনি তার পদত্যাগ পত্র পুরসুরার বিডিওর কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। শর্মিষ্ঠা দেবীর দাবি, তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক ও তার দলবল তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, এমনকি প্রাণ নাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলেই তার অভিযোগ। পাশাপাশি তাদের পারিবারিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শর্মিষ্ঠা দেবী। তাই নিরাপত্তার অভাবে তিনি কর্মাধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন বলেই জানান। যদিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক পুরো বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, এ ব্যাপারে যা বলার দলের ব্লক সভাপতি জানাবেন। এ বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ বলেন, উনি পদত্যাগ করেছেন কিনা আমার জানা নেই, তবে ওনার অভিযোগ দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। অন্যদিকে তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। আমি এখানে 5 মাস এসেছি, কিন্তু একদিন আমাকে এখানে আসতে হয়েছিল বিডিও অফিস আমার একটা মিটিংয়ের জন্য। তো এখানে এসে আমাকে অনেক হুমকি শুনতে হয়। হ্যাঁ, তারপরে আমার বাড়িতে গিয়েও হামলা হয় একদিন রাত্রিতে, দোকান বন্ধ করে দেওয়া হয়। তারপর আমার হুমকি দেওয়া হয় আমার ছেলে মেয়েকে তুলে নিয়ে এসে আমার ছেলেকে খুন করা হবে, মেয়েকে তুলে নিয়ে আসা হবে। এরকম আমাকে হুমকি দেওয়া হয়। এর জন্যই আমি আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি। মানে আপনাকে হুমকি কারা দিচ্ছে? আমাকে হুমকি দিচ্ছে খোকন মল্লিকের লোক। আগামী দিনে কি অন্য কোনো দলে যাওয়ার আপনার কোনো সিদ্ধান্ত আছে? না, আমি অন্য কোনো দলেই যাব না। তৃণমূলেই থাকবেন? আমি তৃণমূলেই থাকবো। আপনি কি সভাপতি কর্মাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিলেন, না আপনি পঞ্চায়েত সমিতির যে সদস্য সেই পদ থেকেও আপনি অব্যাহতি চাইলেন? না, আমি শুধু কর্মাধ্যক্ষ থেকেই অব্যাহতি চাইলাম। বিডিও সাহেব অ্যাকসেপ্ট করেছেন? উনি নিয়েছেন কাগজটা। পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি দলীয় সিম্বল পেয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন এবং দল তাকে কর্মাধ্যক্ষ পদে আসীন করেছেন। উনি রিজাইন দিয়েছেন কিনা এখন পর্যন্ত আমি জানি না, তবে যদি রিজাইন দিয়ে থাকেন বা যে অভিযোগটা উনি করছেন, দল তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। হয়তো মালকুড়ির কিছু অভাব হয়েছে, যার নাম করছেন আপনারা, ওই খোকন মল্লিক। পুরসুরায় তো এমন কোনো দুর্নীতি নেই যে খোকন মল্লিক করেন। আবার পঞ্চায়েত বোর্ডে ছাপ্পা রেগিং করে জিতেছে, চেষ্টা করছে। তবে দলের মধ্যে কী হচ্ছে জানি না, কিন্তু এইসব কাজ করতে গেলে এবার ওখানে ওর অবস্থা কাহিল হবে। সেটা হয়তো এতদিন অনেকটাই বুঝে গেছে, আরও বেশি বেশি করে বুঝবে যত সামনের দিন যাবে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কাকে প্রাণনাশ করবে, কাকে প্রাণনাশের হুমকি দেবে, নিজেদের মধ্যে ঝামেলা করবে, সেটা নিজেদের ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যদি এর জন্য অতিষ্ঠ হচ্ছে, সেখানে আমরা নিশ্চিতভাবে ওখানে নতুন কিছু ভাবো। এই কর্মাধ্যক্ষ ইস্তফাও দিয়েছেন, কি বলবেন? উপায় নেই তো, ইস্তফা ছাড়া উপায় নেই। ইস্তফা দিয়েছেন, আবার দুদিন পরে নাটকের আবার শেষ হয়ে যাবে, আবার জবনিকা করে আবার ফিরে আসবে। এটাই তৃণমূলের কাজ। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।